অবরুদ্ধ গাজায় ৯ মাসেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এতে ৩৮,০০০-এর বেশি নিরীহ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। পাশাপাশি বহু ভবন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। পুরো গাজা এখন ধ্বংসের নগরী। অব্যাহত ইসরায়েলি হামলায় সৃষ্ট এই ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত ১৫ বছর সময় লাগবে। এজন্য প্রতিদিন ১০০টি লরি ব্যবহার করতে হবে, আর এতে ব্যয় হবে ৫০ থেকে ৬০ কোটি মার্কিন ডলার। সোমবার জাতিসংঘের এক আনুমানিক হিসাবের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। গেল জুন মাসে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। মূলত গাজাকে নতুন করে গড়ে তুলতে কতটা সময় ও শ্রম ব্যয় হবে তার উপর আলোকপাত করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুযায়ী গাজায় মোট ১,৩৭,২৯৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকের বেশি। এসব ভবনের ধ্বংসস্তূপ সরানোর জন্য ২৫০ থেকে ৫০০ হেক্টর জমির প্রয়োজন পড়বে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আগে জাতিসংঘের আরেক সংস্থা ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম জানিয়েছিল, ইসরায়েলি আগ্রাসন গাজায় এত বেশি ক্ষতি করেছে যে অঞ্চলটির স্বাস্থ্য, শিক্ষা ও সম্পদ খাতে ৪০ বছরের অর্জন ধুলোয় মিশে গেছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।